নমস্কার বন্ধুরা, আমি শাওন। লাক্ষাদ্বীপের নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের দিন আমি দেখিয়েছিলাম যে ডলফিনের খেলা, আর আমি আজকে দেখাবো যে ওখানে গিয়ে চারপাশের লোকাল জীবন কেমন হয় মানুষজনের, এবং চারপাশটা আপনাদের ঘুরে দেখাবো। আসলে আমাদের ট্রাভেল এজেন্ট বলেছিলেন যে ওই দিনকে আমাদের একটা নতুন আইল্যান্ড দেখাতে নিয়ে যাবেন। তা যে সময়টা দেওয়া হয়েছিল, মানে বোট, আমাদের প্রাইভেট বোট বুকিং করা হয়েছিল, তা যে সময়টা দেওয়া হয়েছিল তা আমাদের হাতে কিছু সময় ছিল। তা আমরা ভাবলাম যে চারপাশটা একটু ঘুরে দেখি। আর সত্যি কথা বলতে কি, সব সময় যে ঘুরে ঘুরে সাইট সিন করতে হবে তার কোনো মানে নেই। কোনো একটা জায়গায় বেড়াতে গিয়ে সেখানকার ইতিহাস, সেখানকার ভৌগোলিক বৈচিত্র্য, এইগুলো যদি না জানি তাহলে কিন্তু বেড়ানোটা কমপ্লিট হয় না। এই যেমন এখানে আসার আগে কিন্তু আমি খুব একটা ভালো করে জানতাম না যে লাক্ষাদ্বীপে ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবালকীটের দেহবিশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়েছে। তাই এই দ্বীপপুঞ্জকে প্রবালদ্বীপ বলা হয়ে থাকে। লাক্ষাদ্বীপের অর্থ সংস্কৃত এবং মালায়ালাম ভাষায় হলো 1,00,000 দ্বীপ। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়েছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাতি আইল্যান্ড। তা কাভারাতি আইল্যান্ড সমগ্র যে অঞ্চলটা কাভারাতি আইল্যান্ডের, সেটি একটি জেলা এবং 10টি মহকুমায় বিভক্ত। এই দ্বীপের একটু ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে যে এই দ্বীপপুঞ্জতে কিন্তু কোনো প্রাচীন আদিবাসী বাসিন্দা নেই। ইতিহাসবিদরা এই দ্বীপপুঞ্জটিতে বসতি স্থাপনের ইতিহাস সম্পর্কে ভিন্ন মত পোষণ করে থাকেন। ওনারা বলেন যে খ্রিস্টপূর্ব 1500 শতকে অঞ্চলটিতে মানব বসতির পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। দ্বীপপুঞ্জটি প্রাচীনকাল থেকে নাবিকদের মধ্যে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের বৌদ্ধ জাতকের কাহিনীতে এই দ্বীপপুঞ্জটির কথা উল্লেখ আছে। সম্ভবত 7ম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। তবে মধ্যযুগে এই অঞ্চলটি চোল সাম্রাজ্য এবং কুন্নুরের রাজ্য দ্বারা শাসিত ছিল। ক্যাথলিক পর্তুগিজদের এখানে আগমন হয় 1498 সালে। পরে 1545 সালে দ্বীপটি থেকে তাদের বহিষ্কৃত করা হয়। এরপর অঞ্চলটি প্রথমে আরাক্কালের মুসলিম হাউস এবং তারপর টিপু সুলতান দ্বারা শাসিত হয়। 1799 সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটি অধিকাংশই ব্রিটিশদের হয়ে যায়। ব্রিটিশদের প্রস্থানের পর 1956 সালে দ্বীপপুঞ্জটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। বর্তমানে লাক্ষাদ্বীপে 10টি দ্বীপে মানুষ বসবাস করে। 2011 সালে জনগণনা অনুসারে এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলটির জনসংখ্যা 64,473 জন। জাতিগতভাবে দ্বীপপুঞ্জটির জনগণের মিল ভারতের নিকটতম রাজ্য কেরালার মালয়ালি জনগণের সঙ্গে আছে। তাই এখানে আমি দেখেছি বেশিরভাগ মানুষই মালায়ালাম ভাষা বলে। তবে সত্যি কথা বলতে ইংলিশটাও চলে এখানে। ইংলিশ মোটামুটি এরা বুঝতে পারে। সাধারণ লোকেদের কথা আমি বলছি, যে লোকাল যে লোকজন, তারা কিন্তু ইংলিশটা বুঝতে পারে। হিন্দির থেকে বেটার বুঝতে পারে। হিন্দিটা অতটা নয়, হ্যাঁ এখন হয়তো ট্যুরিস্ট যায় বলে কিছু কিছু ওরা শিখে গেছে। তবে ইংলিশটা মোটামুটি ভালোই পারে এরা, বুঝতেও পারে, টুকটাক বলতেও পারে এরা। তবে মেনলি নিজেদের মধ্যে এরা মালায়ালাম ভাষাতেই কিন্তু কথাবার্তা বলে থাকে। এরপরে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছিলো। এখানে একটু আমি এখানকার খাবার নিয়ে বলি যে এখানকার বেশিরভাগ খাবারই কিন্তু ওরা ওদের মতো করে বানায়। মানে আমরা যে রিসর্টে ছিলাম, এমনি সাধারণ যে আমরা ইন্ডিয়ান খাবার খাই সেগুলো তো আছেই, পুরি, ছোলা, সেসব তো আছেই, কিন্তু
ওরা কিন্তু ওদের যে একটা স্পেশাল যেগুলো আইটেম সেগুলো কিন্তু বানাতো। যেমন প্রথম দিন রাতে আমাদের ওরা যেরকম বিরিয়ানি খায় সেরকম বিরিয়ানি দিয়েছিল। তারপরে বিশেষ করে ফিশ কারি, ফিশ কারি এবং ফিশ ফ্রাই, যেটা ওরা যে একটা তন্দুর করে যে ফিশ ফ্রাই বানায় সেগুলো ভীষণ ভীষণ আমাদের তো দারুণ লেগেছে। একটা কয়েকদিন একদম অন্যরকম একদম খাওয়া। যেখানে যাব সেখানকার মতো করে খাওয়া দাওয়া করব, সেই জায়গাটা এক্সপ্লোর করব, তাদের খাওয়া সমস্ত কিছু, তারা কেমন খায়, কীরকম সেই সব খাবারের উপকরণ, এগুলো আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তাই এখানে আমি ফিশ কারি খাচ্ছি, অনবদ্য দুর্দান্ত স্বাদ হয়েছিল সেই ফিশ কারি। হ্যাঁ, তবে একটু কারি পাতাটা ওরা বেশি দেয়, আমাদের বাঙালিদের মুখে সেটা অনেক সময় হয়তো অনেকের হয়তো বেশি লাগতে পারে। তবে হ্যাঁ, কয়েকদিনের জন্য যেখানে গেছি সেই জায়গার স্বাদটা নেব, সেটাই আমার মনে হয়, সেটাই নিয়ম, সেটাই করা উচিত। তা এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পরবর্তী আমাদের যে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, আমাদের নতুন আইল্যান্ড দেখাতে নিয়ে যাবে বলা হয়েছিল, তা আমরা সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই পিছনে দেখছেন যে এইগুলো, সেইখানে এই কটেজগুলোতেই আমরা কিন্তু ছিলাম। কটেজ এবং এখানে যে নারকেল আর পাম গাছের সারি, তার মধ্যে এরম খোলা জায়গায় বসে খাওয়া দাওয়া। সাধারণত হয় কি যে হোটেলের ডাইনিং হলে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পুরোটাই এখানে কিন্তু খোলা আকাশের নিচে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেরকম ছবিতে দেখালাম যে ওপেন জায়গায় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। আর চোখের সামনে অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, স্ফটিক স্বচ্ছ জল এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবন তো আছেই। আর কি চাই বলুন? যারা শহরের কোলাহল থেকে দুদণ্ড শান্তি চায় তাদের জন্য একদম আদর্শ জায়গা, যেখানে পায়ের নিচে সাদা বালির সৌন্দর্য, মাথার উপরে একটি ঝকঝকে নির্মল আকাশ, আর চোখের আরাম দিতে সবুজ সবুজ পাম নারকেল গাছের সারি, তার সঙ্গে মনকে শান্ত করতে স্ফটিক স্বচ্ছ ফিরোজা রঙের জলের রাশি তো আছেই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পরবর্তী আর একটা ভিডিওতে আমি লাক্ষাদ্বীপের আরও নতুন নতুন রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, কেমন? আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।